এখন আমরা আমাদের এই ওয়ার্কফ্লোটাতে এসে যদি রান বাটনে ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু আমার টুইটটা হয়ে গেছে। আজকে আমরা জানবো একটা ওয়ার্কফ্লো বিল্ডার সম্পর্কে, যেটা মূলত এআই ওয়ার্কফ্লো বিল্ডার। গত প্রায় 15-16 দিন ধরে আমি এটাকে ইউজ করতেছি অ্যান্ড অ্যাবসলিউটলি আই লাভ ইট। অলসো এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, সো আপনি চাইলে এটাকে সেলফ হোস্টও করতে পারেন। একইভাবে এটা N8N এর অল্টারনেটিভ, এবং কিছু কিছু ফিচার দেখে আপনার মনেই হতে পারে এটা N8N কিলারও হতে পারে। ব্যবহার করাটাও খুবই সহজ এবং প্রচুর পরিমাণে ইন্টিগ্রেশনও রয়েছে। উইথ দ্যাট চলুন ভিডিওটা শুরু করি। যেই প্ল্যাটফর্মটার কথা বলছিলাম সেটা হচ্ছে sim.ai। এটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা। এটা মূলত কি করে, এখানে দেখুন লেখাই আছে ওয়ার্কফ্লোস ফর LLM। এটা মূলত এআই ওয়ার্কফ্লো তৈরির জন্যই ডেভেলপ করা হয়েছে, এবং এইখানটাতে মূলত এরকম নোট থাকে। N8N যেভাবে আমরা নোট তৈরি করি, এইখানটাতেও সেম ওয়েতে কাজ করে, যে এখানে আমরা বিভিন্ন নোট তৈরি করি, এবং এটা স্পেসিফিক্যালি বানানোই হয়েছে LLM এর জন্য বা এআই এজেন্ট ওয়ার্কফ্লোর জন্য। হ্যাঁ, পক্ষান্তরে N8N যেটা, সেটা কিন্তু ইন জেনারেল ইউজ। ঠিক আছে, আপনি এআই এজেন্ট ওয়ার্কফ্লোর জন্য যেভাবে ইউজ করতে পারেন, এবং আপনি অন্য অটোমেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন। বাট এই প্ল্যাটফর্মটা স্পেসিফিক্যালি বানানোই হয়েছে এআই এজেন্ট ওয়ার্কফ্লোর জন্য, এবং এনাদের একটা ফ্রি প্ল্যানও আছে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন ফ্রি প্ল্যান আছে। অ্যান্ড যেহেতু এটা ওপেন সোর্স, আপনি চাইলে এটাকে সেলফ হোস্টও করতে পারেন। আপনি সরাসরি চলে যাবেন গিটহাব রিপোতে। এনাদের গিটহাব রিপোতে যাওয়ার পরে আপনি এই যে নিচের সেকশনটাতে আসবেন, নিচে এসে দেখুন সেলফ হোস্টেড ডকার কম্পোজ। ঠিক আছে, সো এটার জন্য আপনি যেটা করবেন, যে আপনি এই যে পুরো রিপোজিটরিটা, এই রিপোজিটরিটাকে আপনি ক্লোন করবেন। ক্লোন করার পরে রিপোজিটরিটাতে গিয়ে এখানে ডকার কম্পোজ নামক একটা ফাইলে আছে। এই যে দেখুন এখানে ডকার কম্পোজ লোকাল এবং ডকার কম্পোজ প্রোডাকশন। ঠিক আছে, তো আপনি যদি লোকাল ডেভেলপমেন্ট করতে চান, অর্থাৎ আপনি এখানে যদি কন্ট্রিবিউশন করতে চান, তখন হচ্ছে আপনি লোকালি সেট আপ করবেন। আর আপনি যদি এটাকে আপনার ওয়ার্ক প্লেসে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ডকার কম্পোজ প্রোডাকশন যেই ইয়ামেল ফাইলটা আছে এটা ইউজ করবেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে এটাকে সেলফ হোস্টও করতে পারেন। আমরা সেলফ হোস্ট করবো না, আমরা যেহেতু এটার একটা ওভারভিউ দিতে যাচ্ছি, সো আমরা যেটা করবো, আমরা এই গেট স্টার্টেডে ক্লিক করবো। হ্যাঁ, গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সো আমি এটাকে সাইন ইন করবো। লগ ইন করার পরে এই যে এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানটাতেই মূলত আমাদের ওয়ার্কফ্লো তৈরি করতে হবে, এবং এটার যে ইন্টারফেসটাও কিন্তু খুবই সহজবোধ্য। আমাদের হাতের এই যে বাম টিকটাতে এটা হচ্ছে আমাদের মেনু, এবং আমরা এখানে চাইলে কিন্তু আমাদের যে ওয়ার্কফ্লোগুলো আছে ফোল্ডার আকারে তৈরি করতে পারি। যেমন এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি, এবং আমি আমার আগের যে ওয়ার্কফ্লোগুলো আছে আমি সেগুলোকে এখানে মুভ করে দিতে পারি। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা এখানে ফোল্ডার আকারে ওয়ার্কফ্লোসগুলোকে সাজিয়ে রাখতে পারি, এবং এটা হচ্ছে আমাদের মেনু, এবং এটা হচ্ছে আমাদের সেটিংস সেকশন, এবং এখানে বিভিন্ন সেটিংস আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, এখানটাতে একটা জিনিস দেখুন, আপনি কিন্তু MCP টুলসও অ্যাড করতে পারেন, এবং এটা হচ্ছে আমাদের ক্যানভাস, যার মধ্যেই মূলত আমাদের নোটগুলো দেখা যাবে, এবং এইখানে আছে কোপাইলট। আচ্ছা, এই ফিচারটা কিন্তু আমার দারুণ লেগেছে, যে আপনি চাইলে এখানে কোপাইলট ইউজ করেও আপনি সরাসরি এজেন্টিক ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি প্রত্যেকটা নোট অ্যাড করা লাগবে না, আপনি AI এর মাধ্যমেই ওয়ার্কফ্লোগুলো তৈরি করে ফেলতে পারবেন। এবং তারপর হচ্ছে টুলবার, এবং টুলবারের এইখানটাতে দেখুন প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে ট্রিগার, এবং পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে ব্লক। N8N আমরা যেভাবে ট্রিগার ইউজ করি, অর্থাৎ আপনার যে ওয়ার্কফ্লোটা থাকবে সেই ওয়ার্কফ্লোটা রান করবে কিসের মাধ্যমে এবং কখন রান করা শুরু করবে, সেটার জন্যই মূলত আমাদের ট্রিগার নোট নিতে হয়, এবং তারপরে যে নোটগুলো আছে সেই নোটগুলো রান হয়। ঠিক আছে, এখানে দেখুন প্রচুর পরিমাণে নোট আছে, এবং এটা হচ্ছে আমাদের এডিটর। তো চলুন আমি সহজ একটা ওয়ার্কফ্লো বানিয়ে দেখাই আপনাদেরকে। ওয়ার্কফ্লোটা বানাবো সেটা হচ্ছে আমি টুইট করব এআই এজেন্ট ব্যবহার করে। তো এর জন্য আমি প্রথমে একটা ট্রিগার নিব। N8N যারা ইউজ করেন তারা তো জানেনই যে প্রত্যেকটা নোডে মূলত আমাদের একটা ট্রিগার হচ্ছে সব থেকে আগে অ্যাড করে নিতে হয়। এইখানটাতেও সেম, আমাদের প্রথমে একটা ট্রিগার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন স্টার্ট যে ট্রিগার এটাও নিতে পারেন আপনি, অথবা এখানে দেখুন শিডিউল ওয়াইজ যদি আপনি কাজ করতে চান, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে প্রত্যেকদিন সকাল 6টায় আমার একটা টুইট যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি শিডিউল যে ট্রিগারটা আছে এটা নিতে পারেন। আমরা প্রথমত এখানে একটা স্টার্ট ট্রিগার নিয়ে দেখব। সো এখানে যে প্রথম যে ট্রিগারটা হবে, আমি এটার নেম দিব হচ্ছে প্রম্পট। এটা হচ্ছে আমাদের ইনপুটের নাম, বাট আমরা চাইলে এখানে যেই নোটটা আছে এই নোটের নামও চেঞ্জ করতে পারি। যেমন এইখানটাতে যেই নামটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টার্ট, কিন্তু এটার নাম চেঞ্জ করে আমরা চাইলে প্রম্পট ও দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এখন আমার এই নোটটার নাম হয়ে গেল প্রম্পট, এবং এই যে ইনপুটটা আছে এই ইনপুটটার নামও দিয়েছি আমি প্রম্পট। ঠিক আছে, নেক্সট আমি আরেকটা নোট অ্যাড করব যেটা হচ্ছে এজেন্ট। এখানে আমি যদি আসি ব্লকের মধ্যে, এখানটাতে দেখুন এজেন্ট নামে একটা ব্লক আছে, আমি এটাকে অ্যাড করব। অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে গেছে এটার সঙ্গে, এবং এজেন্টের মধ্যে দেখুন এটা হচ্ছে এজেন্টের সেটিংসগুলো। হ্যাঁ, এখানে প্রথমতই হচ্ছে মেসেজেস আছে, তারপর হচ্ছে মডেল সিলেকশন। এখানে প্রচুর পরিমাণে মডেল আছে, আপনি চাইলে প্রচুর পরিমাণে মডেল এখান থেকে ইউজ করতে পারেন।
আমি ছোটোখাটো একটা মডেল সিলেক্ট করব, আমি GPT-4o এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এইখানটাতে আপনার মডেলের জন্য API কি লাগবে কিনা একটা প্রশ্ন থেকে যায়। আপনি যদি ক্লাউড ভার্সন ইউজ করেন তাহলে এখানেই মূলত বেশ কয়েকটা AI এর মডেল অটোমেটিক্যালি দেওয়া আছে, এবং আপনার এই বিলিং যেটা আছে সেই বিলিং এর মধ্যেই মূলত AI এর যে API খরচটা সেটাও এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। বাট এখান থেকে বেশ কিছু মডেলও আছে যেইগুলো ব্যবহার করতে চাইলে আপনাকে এক্সটার্নাল API কিও প্রোভাইড করা লাগবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে টুলস, আমি চাইলে এখানে বিভিন্ন টুলসও দিতে পারি। MCP সার্ভারের জন্য যেভাবে আমরা বিভিন্ন টুল দিয়ে থাকি, আমরা চাইলে AI এজেন্টকেও বিভিন্ন টুলস দিতে পারি। যেমন ধরেন আমি চাইলাম কি যে জিমেইল থেকে ইমেইল করা, ঠিক আছে, তো আমরা AI এজেন্টকে আমাদের জিমেইলের অ্যাক্সেস দিতে পারি টুল হিসেবে। হ্যাঁ, এখানে দেখুন বিল্ট ইন যে টুলসগুলো আছে আমরা সেগুলো দিতে পারি, অথবা আমরা চাইলে ম্যানুয়ালি টুল ক্রিয়েট করেও সেটাকে দিতে পারি, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে স্কিলটা হচ্ছে আমরা যদি এই যে ওয়েবসাইটটাতে যাই, দেখুন এই যে agentskills.io, এই ওয়েবসাইটটাতে আসার পরে হোয়াট আর স্কিলস এইখানটাতে যদি আসেন তাহলে এখানে দেখুন লেখা আছে যে এজেন্ট স্কিলস আর লাইট ওয়েট ওপেন ফরম্যাট ফর এক্সটেন্ডিং AI এজেন্ট ক্যাপাবিলিটিস। তার মানে হচ্ছে আপনার যে এই এজেন্টটা আছে এই এজেন্টটার বিভিন্ন ক্যাপাবিলিটিস বা স্কিলস দেওয়ার জন্য আমরা এই স্কিল সেকশনটাও ইউজ করতে পারি। এইটা হচ্ছে স্কিল সেকশনের কাজ, ঠিক আছে। নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে মেমোরিটা হচ্ছে যদি আমরা আমাদের AI এজেন্টকে মেমোরি প্রোভাইড করতে চাই, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা যে AI এর যে API ইউজ করি এটা কিন্তু স্টেটলেস, মিনিং আপনি যখন একটা রিকোয়েস্ট পাঠান এবং নেক্সট আরেকটা রিকোয়েস্ট পাঠান, নেক্সট রিকোয়েস্টটা আপনার যে ফার্স্ট রিকোয়েস্ট আছে এইটার কোনো কনটেক্সট মনে রাখে না, ঠিক আছে। এর জন্যই হচ্ছে আমরা AI-কে মেমোরি দিতে পারি। অ্যান্ড তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রেসপন্স ফরম্যাট। এটা হচ্ছে আপনার আউটপুটটা যদি স্ট্রাকচার আউটপুট লাগে তখন আপনি জেসন স্কিমা এখানটাতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখন আমরা চলুন আরেকটা নোড অ্যাড করব। যেহেতু আমরা চাচ্ছি আমরা আমাদের এই ওয়ার্কফ্লোর মাধ্যমে টুইটারে পোস্ট করব, তো এর জন্য আমি টুইটার নোডটা এখানে অ্যাড করব, এই যে এই নোডটা, এবং এই নোডটা আমি অ্যাড করলাম, এবং এই নোডটা এর সাথে যুক্ত হয়েছে কিন্তু আমাদের এজেন্টের সাথে যুক্ত করতে হবে। সো আমি এটাকে এখান থেকে ক্রস করে দিব এবং এইখান থেকে এটাকে যুক্ত করে দিব। তো আমরা আমাদের AI এজেন্টকে টুইটারের সাথে যুক্ত করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করতেছি, এখান থেকে অপারেশন সিলেক্ট করতে হবে। অপারেশনটা হচ্ছে আমরা টুইট ক্রিয়েট করতেছি। এখানে আরও কিছু অপারেশন আছে যেগুলো আমরা করতে পারি, যেমন ক্রিয়েট টুইট দিতে পারি, ডিলিট টুইট দিতে পারি, সার্চ টুইট দিতে পারি। তো আমাদের কেসটা হচ্ছে যে আমরা ক্রিয়েট টুইট করব, এবং এখান থেকে অ্যাকাউন্ট এই সেকশনটা থেকে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা আগে ইউজ করেছি এবং টুইটারেও ইউজ করে দেখেছিলাম, যার কারণে আমাদের অলরেডি একটা কানেকশন দেখা যাচ্ছে। কানেক্ট করাটা খুবই সহজ। এর জন্য আমরা কানেক্ট অ্যানাদার এক্স অ্যাকাউন্ট এই মেনুটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা API কিউ ইউজ করতে পারি, কিংবা আমরা OAuth অ্যাকাউন্টও ইউজ করতে পারি অথেন্টিকেশনের জন্য। সো OAuth অ্যাকাউন্টটা ব্যবহার করা খুব ভালো এবং ইজি। এখানে হচ্ছে আমরা আমাদের একটা নাম দিব, যেমনিভাবে আমরা এই যে এখানটাতে যে নামটা দিয়েছিলাম, এই যে 0BLabX অ্যাকাউন্ট, এরকম একটা নাম দিতে হবে আমাদের। তারপর হচ্ছে আমরা কানেক্ট দিলে আমাদেরকে টুইটার এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ ইনস্টল করতে বলবে এবং অ্যাপ্রুভ করতে বলবে। তারপর আমরা অ্যাপ্রুভ করে নিব, ঠিক আছে। অ্যাপ্রুভ করা হয়ে গেলে তখন আপনি এখানে আমার মতো করে আপনার এক্স অ্যাকাউন্ট দেখতে পারবেন। সো আমি আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হলো হচ্ছে টুইট টেক্সট, অর্থাৎ আমাদের টুইটটা কী হবে সেটার জন্য আমরা ডাইনামিক ভ্যালু ইউজ করব এখান থেকে। অর্থাৎ আমাদের এই যে AI এজেন্টটা আছে, এই AI এজেন্টের যে আউটপুট হবে সেটাই হবে আমাদের টেক্সট, টুইট টেক্সট, ঠিক আছে। এর জন্য আমরা কি করব, এই যে দেখুন আমি যদি এখানটাতে আসি, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা পপ আপ দেখা যাচ্ছে যেখান থেকে আমরা AI এবং কন্টেন্ট, হ্যাঁ, এই কন্টেন্টটাকে আমরা সিলেক্ট করে দেবো। আমরা যদি মডেল সিলেক্ট করি তাহলে টেক্সট হিসেবে এখানকার যে এই যে মডেলের ভ্যালুটা আছে সেটা হয়ে যাবে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। সো আমরা এখানে কন্টেন্ট সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার। এখন আমাদের AI এজেন্টের এখানটাতে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের মডেল আমরা সিলেক্ট করছি, এখানে আমাদের প্রম্পট দিতে হবে। আচ্ছা, প্রম্পটের ক্ষেত্রে আমাদের ওই AI প্রম্পটের যেই মডেলটা আছে, অর্থাৎ ChatML বা চ্যাট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেভাবেই প্রম্পটটা দিতে হবে। এর জন্য প্রথমত আমি একটা সিস্টেম প্রম্পট অ্যাড করব। এর জন্য এখানে এই যে প্লাস যে আইকনটা আছে, আমরা প্লাস আইকনটাতে ক্লিক করব এবং এখান থেকে ইউজার পরিবর্তন করে সিস্টেম দিব, এবং এখানে আমি বলবো যে এটা হচ্ছে আমার সিস্টেম প্রম্পট। এবং ইউজারের যে প্রম্পটটা এটা কী হবে, আমাদের এই এজেন্টের আগে যে প্রম্পটটা আছে, অর্থাৎ এইখানে আমি যে ভ্যালুটা দিব, হ্যাঁ, সেই ভ্যালুটা হচ্ছে আমার ইউজার এর প্রম্পটটা হবে, ঠিক আছে। এই জন্য আমরা এই যে এখানটাতে ক্লিক করলে দেখুন পপ আপ মেনুতে দেখা যাচ্ছে যে আমরা প্রম্পট থেকে প্রম্পট যেই সেকশনটা আছে ওইটা নিব, তো আমি এইটা দিলাম, ঠিক আছে। সো দ্যাটস ইট। এখান থেকে ওয়ার্কফ্লো তৈরি করা এতটাই সহজ, ঠিক আছে। আমার কিন্তু হয়ে গেছে ওয়ার্কফ্লো তৈরি করা। এখন আমি যদি এখানে একটা প্রম্পট দিই তাহলে আমার টুইটে একটা টুইট করা হয়ে যাবে, ঠিক আছে। ধরুন এখন আমি এখানে একটা প্রম্পট লিখলাম, রাইট এ জোক অন কোডিং
এর আগে চলুন আমরা আগে আমাদের টুইটার অ্যাকাউন্টটাতে যাই এবং দেখি সেখানকার লাস্ট যে পোস্টটা আছে সেটা কি। এর জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করে x.com-এ যাব এবং আমরা আমাদের প্রোফাইল সেকশনে চলে যাব এবং এইখানটাতে দেখুন এটা হচ্ছে আমার লাস্ট টুইট, এরপরে আর কোনো টুইট নাই। এখন আমরা আমাদের এই ওয়ার্কফ্লোটাতে এসে যদি রান বাটনে ক্লিক করি দেখুন কি হয়। এই যে এখানে দেখুন রান হচ্ছে এবং যেই টুইটটা হওয়ার কথা সেটা হচ্ছে ওয়াই ডু প্রোগ্রামার্স প্রিফার ডার্ক মোড বিকজ লাইট অ্যাট্রাক্টস বাগস। এটা খুবই ফানি একটা জোক। এবার চলুন আমরা আমাদের টুইটারে যাই এবং আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন এখানে কিন্তু আমার টুইটটা হয়ে গেছে ওয়াই ডু প্রোগ্রামার্স প্রিফার ডার্ক মোড বিকজ লাইট অ্যাট্রাক্টস বাগস। দ্যাটস ইট। ঠিক আছে, এখানে ওয়ার্কফ্লো তৈরি করা এতটাই সহজ। এরপরে আমরা কোপাইলট ইউজ করে কিভাবে একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারি সেটা দেখব। তো কোপাইলট ইউজ করে ওয়ার্কফ্লো তৈরি করার জন্য আমি এখানে আরেকটা ওয়ার্কফ্লো তৈরি করব। প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা ওয়ার্কফ্লো চলে আসবে। আমরা কিন্তু এখানের প্রত্যেকটা ওয়ার্কফ্লোর নেমও চেঞ্জ করে দিতে পারি এবং এখানে আমি কোপাইলটে ক্লিক করব। বেসিক্যালি এখানে আমরা যেই ওয়ার্কফ্লোটা তৈরি করতে যাচ্ছি সেইটাই লিখব। সো এখানে আমি যেটা লিখেছি যে ক্রিয়েট অ্যান এজেন্ট দ্যাট উইল সেন্ড অ্যান কনফার্মেশন ইমেইল ইউজিং রিসেন্ট ওয়েন সামওয়ান বুকস অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন cal.com। এখন আমরা এটাকে সেন্ড করব। এখন কোপাইলট আমার জন্য এজেন্ট ওয়ার্কফ্লোটা তৈরি করবে। যেহেতু আমি এখানে রিসেন্ট ইউজ করতে বলছি এজন্য আমাকে এপিআই কি যাচ্ছে, আমি একটা এপিআই কি দিয়ে দিলাম ধরুন আপাতত, পরে আমি এটাকে ঠিক করে নিতে পারবো। এবং এখানে আমাকে জানতে যাচ্ছে মাই সেন্ডার ইমেইল। এটা মূলত আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা অ্যাড করেছে। আমরা এটা এখান থেকে দেখতে পারি, সেটিংস সেকশনটাতে যাবেন এবং সিক্রেটস এবং এইখানটাতে দেখুন এটা মূলত কি করছে, রিসেন্ট এপিআই কি নামে একটা সিক্রেট অ্যাড করছে এবং ফ্রম ইমেইল নামে আরেকটা সিক্রেট অ্যাড করছে। আমরা চাইলে এখান থেকে ডিটেলসটাও দেখতে পারি। এই যে দেখুন এখানে অ্যাড করছে এইটা এবং ইমেইল অ্যাড্রেসের এই জায়গাটাতে এটা অ্যাড করছে। ঠিক আছে, এবং তারপরে দেখি কি করে। এখানটাতে দেখুন এটা কিন্তু ওয়ার্কফ্লো তৈরি করে ফেলছে। অলরেডি 3টা নোড অ্যাড করা হয়েছে। আমরা এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিব অ্যান্ড দ্যাটস ইট। দেখুন আমার ওয়ার্কফ্লোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা কোপাইলট তৈরি করছে। এখন অবশ্য আমাদের কিছু কাজ বাকি আছে, যেমন আমাদের এই ট্রিগারটা যে অ্যাড হয়েছে এখানে যে ওয়েব হুক ইউআরএলটা আছে এটা আমাদের cal.com-এ গিয়ে সেট আপ করে নিতে হবে এবং সেট আপ করার যে ইনস্ট্রাকশনটা সেটা এইখানটাতে দেওয়া আছে। এছাড়াও এখানে দেখুন প্রচুর পরিমাণে ট্রিগার আছে এবং এই যে ব্লগ সেকশনটা আছে এখানটাতেও প্রচুর পরিমাণে ব্লগস আছে যেগুলোর প্রত্যেকটা একটা নোড হিসেবে আমরা অ্যাড করে আমাদের এআই ওয়ার্কফ্লো তৈরি করতে পারি। আর যদি কোনো নোড নাও থাকে, দেখা যাচ্ছে হয়তো আপনি একটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন কিন্তু ওই অ্যাপ্লিকেশন এখানটাতে নাই, সেক্ষেত্রে আপনি এপিআই ইউজ করতে পারেন। ঠিক আছে, যেহেতু এখানে এপিআই নোডটা আছে তার মানে অলমোস্ট সকল অ্যাপ্লিকেশনের সাথেই আপনি এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। কিন্তু এপিআই নোডের মধ্যে আমার মনে হয় যে আরও কিছু বিষয় অ্যাড করা দরকার ছিল। ফর এক্সাম্পল এখানে যে অথেন্টিকেশন মেথডটা আছে সেটা মাত্র 2টা অথেন্টিকেশন মেথডই হ্যান্ডেল করতে পারবে। একটা হচ্ছে কোয়ারি প্যারামিটার অথেন্টিকেশন এবং আরেকটা হচ্ছে হেডার অথেন্টিকেশন। কিন্তু অন্যান্য যে অথেন্টিকেশন মেথডগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত এখানে সাপোর্ট করে না, বাট আশা করা যায় হয়তো সামনে তারা এটাও নিয়ে আসবে যাতে করে আমরা এপিআই নোডে যে কোনো ধরনের অথেন্টিকেশন মেথড ইউজ করতে পারি। কারণ এপিআই নোড থাকা মানেই হচ্ছে আপনি অলমোস্ট সকল অ্যাপ্লিকেশনের সাথেই এটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই এবং এই প্ল্যাটফর্মটা ইউজ করে দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।